আজ করছি বাঁধাকপি আর মুগ ডালের যুগলে একটি রেসিপি। তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো। দেখো, এখানে নিয়েছি ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, তেজপাতা নিয়েছি, 1 টিস্পুন জিরে, গোটা জিরে, বড়ি আর টমেটো। প্রথমে বড়িটা, তেল গরম হয়ে গেছে, আমি প্রথমে এটা ভেজে নিচ্ছি। বড়িটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি বড়িটাকে তুলে নিব। বড়িটা আমার ভাজা হয়ে গেল, এবার আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। এখানে আমি একটা কথা বলে রাখি, যারা ধরো নারকেল খেতে পছন্দ করো তারা খুব সরু সরু করে নারকেলকে কুচি করে এই সময় ভেজে নিও, যেমন আমি বড়িটা ভেজে নিলাম। কিন্তু আমার বাড়িতে নারকেল চলবে না, তাই আমি নারকেলটাকে বাদ দিলাম। এখন আমি আলুগুলো ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম হলুদ, দিলাম নুন, ভেজে নিচ্ছি। এখন আলুটা আমার খানিকটা ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটাকে তুলে নিচ্ছি। আলুটা আমি তুলে নিলাম। আলুগুলো তুলে নেওয়ার পর আরেকটু তেল আমি মিশিয়ে নিলাম। তেলটা একটু গরম হোক। তেল গরম হয়ে গেছে, এবারে আমি এই জিরেটা ফোড়নে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তেজপাতা। যারা শুকনো লঙ্কা খাও তারা এই সময় শুকনো লঙ্কা ফাটিয়ে এখানে ফোড়নে দিয়ে দিও। আমি এটা স্কিপ করলাম, আমার শুকনো লঙ্কা চলবে না। এবারে দিয়ে দিলাম মুগ ডালগুলো। মুগ ডালগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপর এখানে আমি দিয়ে দিলাম। এখানে মুগ ডালটাকে একটু আমি ভেজে নিচ্ছি। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। দেখো, মুগ ডাল কিন্তু একটু ভেজেছি আমি, একদম লাল লাল করে কিন্তু ভাজবো না। মুগ ডালগুলো যতটুকু ভাজার ভেজে নিয়েছি। এবার আমি মিশিয়ে দিলাম টমেটোগুলো। টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়ার পর নেড়ে চেড়ে টমেটোটা দেওয়ার পরে এবার আমি নুনটা দিলাম। নুনটা যে দিলাম আমি কিন্তু আলুতে ভাজার সময় নুন দিয়েছি, সেটা মাথায় রেখে নুনটা অ্যাড করলাম। আর দিয়ে দিলাম কিছুটা জিরের গুঁড়ো, দিয়ে দিলাম জিরের গুঁড়ো। এবার আমি এটাকে একটু কষে নিচ্ছি। যারা আদা পছন্দ করো তারা আদার পেস্ট এখানে অ্যাড করো। কিছুক্ষণ বাদে দেখো ফিরে এলাম। একটু কষানোর পর এবার আমি বাঁধাকপিগুলো অ্যাড করলাম। বাঁধাকপিগুলো আমি কুচিয়ে রেখেছিলাম, সেগুলো এবারে এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এবারে এটাকে ভালো করে মেশাবো আর শুধু কষাতে থাকবো। এখনো কিন্তু আমি একটুও জল দিইনি। বাঁধাকপির থেকেই এখন জল বেরোবে। এটাকে আমি চাপা দিয়ে দিয়ে সমানে কষতে থাকবো। বাদে ফিরে এলাম। কোনো জল না, কিছু না, বাঁধাকপির থেকেই যে জল বেরিয়েছে তাই দিয়ে এটাকে আমি কষাচ্ছি। এবার আমি মিশিয়ে দিচ্ছি সেই ভাজা আলুগুলো। এই মিশিয়ে দিলাম আলু। এরপরেও কিন্তু আমি একটু কষিয়ে নেব। ঢাকা দিয়ে দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। ফিরে এলাম। এবার একটু নাড়াচাড়ার পর মোটামুটি আমার কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম সামান্য একটু চিনি। যেহেতু এটা পুরোটাই নিরামিষ, তাই একটু অল্প চিনি অ্যাড করলাম। ব্যাস, এই হলো আমার কষানো। এরপর দিয়ে দেব খানিকটা জল। এই দিয়ে দিলাম জল। এবার এটা হতে থাকবে।
যারা লঙ্কা পছন্দ করো তারা যখন আমি জিরের গুঁড়ো দিয়েছি সেই সময় তোমরা লঙ্কার পাউডার অ্যাড করে নেবে। আর যারা নারকেলের কুচিটা পছন্দ করবে তারা এই সময় নারকেলের কুচিটা দিয়ে তারপর এটাকে হতে দেবে, এই সময় মিশিয়ে নেবে। দেখো একদম কিন্তু হয়ে গেছে আমার নিরামিষ বাঁধাকপির তরকারি মুগের ডাল দিয়ে। এবার আমি লাস্ট এতে দিয়ে দেবো একটু গরম মশলা। গরম মশলাটা আমি ঘরেই ছোট এলাচ, লবঙ্গ আর দারচিনি ডাস্ট করে নিয়েছি, সেই গরম মশলার পাউডারটা একটু মিশিয়ে নিলাম। এবার এটাকে একটুখানি মিশিয়ে দিচ্ছি। এবার আমি এই ভাজা বড়িগুলো মিশিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। এবার স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ আমি রেখে দিচ্ছি, গ্যাস অফ করে দিলাম। স্ট্যান্ডিং টাইমের পর এই হচ্ছে তার ফাইনাল লুক। এবার আমি এটাকে বাটিতে ট্রান্সফার করে তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে ফাইনাল লুক মুগ ডাল আর বাঁধাকপির যুগলবন্ধির। তোমরা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ।